আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে তিক্ত সম্পর্ক তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় বিভিন্ন আচার আচরণে যে প্রভাব পড়ছে এবং সেগুলো সহ আমাদের মধ্যে যে গুঞ্জন গুজব, যে আলোচনা সমালোচনা, দীর্ঘদিনের যে বিতর্কর সৃষ্টি হয়ে আছে, সেই অবস্থান থেকে রোববার প্রধান উপদেষ্টা গেলেন বঙ্গভবনে। বিশেষ কারণে গেলেন এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার মধ্যকার যে তিক্ত সম্পর্কের কথা আমরা জানি, তার কি অবসান হয়েছে এই দুজন ব্যক্তির সাক্ষাৎকারের মধ্য দিয়ে? খুব কি স্বাভাবিকভাবে তাদের মধ্যকার কুশল বিনিময় হয়েছে? আগামী দিনের যে সংকটময় রাজনীতি আরও তীব্র হচ্ছে, সেগুলো অবসানের জন্য তারা কি বিশেষ কোনো আলোচনা করেছেন, বিশেষ কোনো পরামর্শ করেছেন, নাকি শুধুমাত্র হাই হ্যালো? অথবা প্রধান উপদেষ্টা কি আগের মতোই বেশ তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে? কি ঘটেছে আসলে? বিষয়টি হচ্ছে, দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। যেহেতু তার শপথ অনুষ্ঠান প্রথা অনুযায়ী বঙ্গভবনেই শপথ হবে, শপথ করাবেন রাষ্ট্রপতি, এবং প্রথা বা রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত থাকার কথা। প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই যে তাদের মধ্যকার যে তাদের মধ্যে এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত ৫ মার্চ, যখন শিক্ষা উপদেষ্টা হিসেবে সিআর আবরার শপথ নিলেন। তারপর প্রায় ১০ মাস পর এই যে নতুন করে সাক্ষাৎ, আর এর মধ্যকার তাদের সম্পর্কের যেই নানান ধরনের কেচ্ছা কাহিনী, সেগুলো তো আমরা জানি, বিশেষ করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এখন দুজনের যেহেতু দেখা হয়েছে, স্বাভাবিকভাবে হাই হ্যালো হবে, সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে, কিন্তু দু একটি গণমাধ্যম আমি দেখলাম যে তারা দাবি করছে তাদের মধ্যকার যে তিক্ত সম্পর্ক বা শীতল সম্পর্ক, সেই বরফ গলেছে। কিসের ভিত্তিতে এই গণমাধ্যমগুলো এমন কথা জানালো? রাষ্ট্রপতি একান্ত সহকারী সচিব একটি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার ছবি, আলাদা সংগোপনে কথা বলার ছবি কোথাও প্রকাশ পেয়েছে? অথবা ভিডিও ফুটেজ? কি আলোচনা হয়েছে তা নাই বা শুনলাম আমরা, বা নাই বা জানতে পারলাম। কিন্তু তারা যে এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে অন্তত ২ মিনিট ৩ মিনিট বা একান্তে কথা বলছেন, এমন কোনো ফুটেজ বা ছবি আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। এবং অনেক ঘেটে ঘুটে আমি এ সংক্রান্ত ফুটেজ বের করার চেষ্টা করলাম, অনলাইনে বা ইউটিউবে আমি পাইনি। অনেক সময় ধরে আমি এই চেষ্টাটি করেছি, কিন্তু যেটুকু পাওয়া গেল সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করছেন। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শপথ করাবেন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে। বঙ্গভবনে গেছেন প্রধান উপদেষ্টা, সেই হিসেবে রাষ্ট্রপতি হোস্ট, রাষ্ট্রপতি তাকে নিয়ে প্রবেশ করবেন এবং খুব স্বাভাবিকভাবেই দুজনে একসাথে হেঁটে ঢোকার কথা দরবার হলে, ঢুকেছিল সেভাবে। কিন্তু হঠাৎ করে যদি রাষ্ট্রপতিকে ইগনোর করে প্রধান উপদেষ্টা আগে আগে হেঁটে যান, এটা কোনো প্রথার মধ্যে পড়ে, কোনো সভ্যতার মধ্যে পড়ে? আমি সেই ফুটেজটিতে সেটিই খেয়াল করলাম যে একসাথে দুজনে ঢুকছে, একটা পর্যায়ে গিয়ে, একটা পর্যায়ে কি ২-৪ সেকেন্ডের মধ্যেই দরবার হলে ঢোকার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে ইগনোর করে একেবারে তিনি দ্রুত গতিতে তার নির্ধারিত আসনের দিকে চলে গেলেন এবং এমন একটা ভাব করছিলেন যে অন্য কারোর সালামের উত্তর তিনি দিতেই পারেন, কিন্তু কোন রেওয়াজ থেকে, কোন সভ্যতা থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে এইভাবে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান? রাষ্ট্রীয় ন্যূনতম কিছু আচার তো আছেই। এবং সেই ফুটেজটি যদি কেউ দেখে থাকেন, দেখবেন ওই মুহূর্তে প্রধান উপদেষ্টার
মুখচ্ছবি বেশ গম্ভীর হয়ে উঠল। তার অ্যাপিয়ারেন্সে বোঝা যাচ্ছিল যে তিনি অপমান বোধ করছেন। এটা তো সভ্যতা নয়। যেখানে বারবার আমাদেরকে সবক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্টের পর থেকে, তিনি এই রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর থেকে, যে 5 আগস্টের পর দেশ ঐতিহাসিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, 5 আগস্টের পর থেকে দেশ বর্বরতা থেকে সভ্যতা দিকে এগিয়ে যাচ্ছে, এই কি তার সভ্যতার নমুনা? এত হীনমন্য সম্পন্ন কোনো সরকার প্রধান মানে এই পৃথিবীর বুকে আছেন কিনা এই মুহূর্তে আমার জানা নেই। আমি দুঃখিত তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে হচ্ছে, যে এই ধরনের নিচু মানসিকতার কেন তিনি হবেন। রাষ্ট্রপতিকে তখন দেখলাম যে তিনি বেশ গম্ভীর হয়ে হঠাৎ করে যেখানে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতিকে, সেইখানে তার জন্য নির্ধারিত আসনে চলে গেলেন। তার মানে কি আরও একবার অপমান করা হলো রাষ্ট্রপতিকে। বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা এই জায়গা থেকে মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি, অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 15-16 মাসের মধ্যে প্রথম সাক্ষাৎকার রাষ্ট্রপতি দিয়েছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে। সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি অপমান বোধ করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে 7-8 মাস দেখা নেই, এবং রাষ্ট্রপতির যে প্রেস উইং সেটিও কেড়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কেড়ে নিয়েছে মানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস কেড়ে নিয়েছেন। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে কোনো কিছুতেই তাকে কোনো কিছু ইনফর্ম করেন না, তার সঙ্গে দেখা করেন না। এসব কথা বলতে বলতে তিনি একসময় তার অপমানবোধের কথা জানালেন, এবং এও জানালেন যে তিনি আর পারছেন না নতুন সরকার গঠনের পর, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার আসার পরই তিনি পদত্যাগ করবেন। এবং খেয়াল রাখার মতো বিষয়, এটিও আমি আপনাদেরকে এর আগে নোটিশ করেছি, যে রয়টার্সকে সাক্ষাৎকারটি দিয়েছিলেন। আমি বলেছিলাম তফসিল ঘোষণার দিনেই কেন রাষ্ট্রপতিকে মুখ খুলতে হলো, তাও আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে। আপনাদের নিশ্চয় মনে আছে সেদিন আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করছিলেন, এবং এও বলেছিলাম যে বিশেষ কারোর সিগন্যাল ছাড়া ওই গুরুত্বপূর্ণ দিনটিতে আন্তর্জাতিক বার্তা সংস্থাকেই এই ধরনের সাক্ষাৎকার দেওয়ার কথা নয় রাষ্ট্রপতির। তিনি বিশেষ সিগন্যালের জায়গা থেকে অবশ্যই কথা বলেছেন, মুখ খুলেছিলেন। এবং এই যে তফসিল ঘোষণার বিষয়টি আমরা যেটি দেখে এসেছি, এটি প্রথায় দাঁড়িয়ে গেছে, রেওয়াজে দাঁড়িয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাধারণত আমরা দেখেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, নির্বাচনের পরিবেশ সম্পর্কে তাকে অবহিত করেন, এবং রাষ্ট্রপতির সম্মতি ঘোষণা করেন, হ্যাঁ তফসিল ঘোষণা করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি। তার কিছুই আমরা এক্ষেত্রেও দেখিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিঃসন্দেহে আমাদের মাঝে ইতিহাস হয়ে থাকবেন, অবশ্যই ইতিহাস হয়ে থাকবেন, কিন্তু ইতিবাচকভাবে নয়। তিনি এমন কিছু এই বাংলাদেশের বুকে করেননি যার জন্য মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, এ কথা আমাদেরকে বলতেই হচ্ছে। ইতিহাস হয়ে থাকবেন ঠিকই, যে ধরনের নেতিবাচক রেকর্ড বিভিন্ন ক্ষেত্রে তিনি স্থাপন করে গেলেন তার জন্য অবশ্যই তিনি ইতিহাস হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।